ব্যবসায়ীদের বিক্ষোভে উত্তাল এবার মালদা জেলা। মুখ্যমন্ত্রীকে চিঠি, এই রাজ্যকে বাংলাদেশ বানানো হচ্ছে দাবি ব্যবসায়ীদের। দুদিনের মধ্যে তৃণমূল ঘনিষ্ঠ প্রমোটারকে গ্রেপ্তার না করা হলে আগামী শনিবার জেলা জুড়ে ব্যবসায়ীদের বন্ধ। মালদা শহরে জাতীয় সড়কের ধারে অবস্থান বিক্ষোভে এবার ব্যবসায়ীরা। বিক্ষোভে সামিল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পরিবারের সদস্যরা। মালদা চেম্বার অব কমার্সের তরফে এই ঘটনার জন্য সরাসরি ইংরেজবাজার পৌরসভার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। জানা যায়, সোমবার ভোররাতে বিশেষ করে রাত 2:30 নাগাদ বুলডোজার চালিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় পরপর 9টি দোকান, দোতলার একটি গুদাম ঘর এবং 2টি অফিস ঘর। লুটপাট চলে দোকানের জিনিসপত্রেও। অভিযোগ করা হয় রাজীব শর্মা নামে তৃণমূল নেতা ঘনিষ্ঠ এক প্রমোটারের বিরুদ্ধে। ইংরেজবাজার থানার পুলিশ তদন্ত শুরু করে 2টি মাটি কাটার মেশিন আটক করে এবং একজন জেসিবি চালককে গ্রেপ্তার করে। এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি মূল অভিযুক্ত। এই নিয়ে ক্ষোভে ফুঁসছেন ব্যবসায়ীরা। কি অভিযোগ করছেন শুনুন। আমাদের ধর্নায় বসতে হলো, এখন আমাদেরকে মানে পথে বসিয়ে দিয়েছে। এখন যা অবস্থা করেছে, আমরা আমাদের মানে এই দোকান ঘর থেকে আমাদের ঘর সংসার চলে, আমাদের সমস্ত কিছু এখান থেকে, এবং আমাদের প্রত্যেকটা দোকানের লোন আছে। আমরা কি করে দেবো? আমাদের এখন যা অবস্থা হয়েছে, এখন বর্তমানে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমাদেরকে যে কী করবে, আমরা প্রত্যেকটা মালদাবাসীর কাছে এবং প্রত্যেক ব্যবসাদারদের কাছে আমরা এখন হেল্পিং হ্যান্ড চাইছি যে আমাদেরকে আপনারা হেল্প করুন এবং আমরা কোন দিকে যাব একটু আমাদেরকে সহযোগিতা করুন। এবং আমরা প্রশাসনের কাছেও আমরা বলতে চাইছি যে আমাদেরকে আপনারা এই ব্যাপারটা দেখুন এবং অবিলম্বে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করুন। এবং রাতের অন্ধকারে তারা চোরের মতো কেন এইভাবে আমাদের দোকান ঘরগুলো ভাঙলো, সেটার ব্যাপারে আপনারা দেখুন। আমরা কাছে আমরা এটি আমরা মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে দিদি দেখুন, আপনার রাজ্যে আজকে কি অবস্থা চলছে। আজকে প্রমোটাররা কীভাবে রাতের অন্ধকারে আপনার না জানিয়ে বিনা নোটিশে দোকানদারকে তাদের দোকান ভর্তি মাল তারা কোথায় যাবে, কি করবে, তাদেরকে মনে করেন একদম পথে বসিয়ে দিয়ে নিঃস্ব করে দিলেন। এক রাত্রের মধ্যে তাদেরকে নিঃস্ব করে দিলেন। তারা কি করবে এখন? তাদের এখন সুইসাইড করা ছাড়া আর কোনো কিছু নেই, রাস্তা নেই। দিদিকে আমরা আবেদন করতে চাইছি যে দিদি দেখুন, আপনার রাজ্যে আজকে কি অবস্থা করছে। একবার এখানে কাশ্মীর বানিয়ে দিয়েছে। আজকে যা অবস্থা বাংলাদেশে যা চলছে, আজকে মনে হচ্ছে এখানেও এই অবস্থা আরম্ভ করতে চাইছে। আপনি দেখুন দিদি, আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমরা আর্জি করতে চাইছি। খুব আশ্চর্য লাগছে, আমাদের প্রায় 48 ঘন্টা অতিক্রম করে গেল। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন আমাদেরকে বলেছিল যে 48 ঘন্টার মধ্যে যারা এই নৃশংসভাবে এই দোকানগুলোকে ভেঙেছে বুলডোজার দিয়ে, তাদেরকে আমরা যেমন করে গ্রেপ্তার করব। আমরা এখনও অবধি দেখতে পাচ্ছি না তাদেরকে গ্রেপ্তার করেছে। আমরা খুব হতাশ। তার জন্য আমরা সমস্ত ব্যবসায়ী মহলকে নিয়ে আজকে আমরা প্রতিবাদ মঞ্চ তৈরি করেছি। কাল থেকে প্রতিবাদ মঞ্চ শুরু হয়েছে। আমরা আজকে দেখব, কালকে দেখব। যদি কোনো রকমভাবে আমরা যদি এর সুরাহ না পাই, তাহলে আমরা শনিবার দিন মালদা জেলা পুরো বন্ধ করে আমরা এই হরতালের মধ্যে সামিল হব। সবচেয়ে আশ্চর্য লাগছে, বলছে এই বিল্ডিংটা নাকি আমাকে চিঠি করেছিল মাননীয় চেয়ারম্যান। কিছু বক্তব্য আমি শুনতে পেলাম। চেয়ারম্যান সাহেব বলেছে এই বিল্ডিংটা নাকি উনাকে চিঠি করেছিল, উনি সঙ্গে সঙ্গে এটা ড্যামেজ করার জন্য উনি লিখে দিয়েছে। তো এই বিল্ডিংটা যে ড্যামেজ যিনি ইঞ্জিনিয়ার করলো, তাদেরকে আমরা দেখতে চাই যে কী বেসিসে এই বিল্ডিংটা ড্যামেজ করেছে। মালদা শহরে এরকম ভুরি বিল্ডিং আছে যেই বিল্ডিংগুলো ড্যামেজ করা যায়, কিন্তু সেগুলোর দিকে নজর যাচ্ছে না। যেহেতু এটা একটা মাল্টি স্টোরেজ বিল্ডিং হবে, সেহেতু এইটাকে সঙ্গে সঙ্গে এটাকে বলে দিল যে এটাকে ভাঙতে হবে। এই রকমভাবে যদি মালদা জেলার যে চেয়ারম্যান, তিনি যদি আমাদের ব্যবসায়ীদের বা আপামর জনসাধারণ এইভাবে যদি ক্ষতি করে, তাহলে আমাদের খুব খারাপ লাগছে। তাকে আমরা খুব শ্রদ্ধা করি এবং তাকে দেখেই আমরা সবাই ভাবি যে না, ঠিক আছে, মালদা শহর শান্ত আছে। কিন্তু উনাকে আমরা দেখতে পাচ্ছি না যে ব্যবসায়ীদের পাশে থেকে বা জনসাধারণের পাশে থেকে কোনো কাজ করতে। আমরা খুব হতাশ হয়ে যাচ্ছি মাননীয় চেয়ারম্যানের এরকম ব্যবহারের জন্য। আমরা খুব চাই যে এরকম সবাই যেন আমাদের পাশে দাঁড়ায় এবং মালদা জেলার প্রতিটা ব্যবসায়ী, প্রতিটা আপামর জনসাধারণ সবাই যেন এই দোকানদারের সামনে এসে দাঁড়ায় এবং আমরা যে আন্দোলন করছি সেই আন্দোলনে যেন সামিল হয়। দাদা, চেয়ারম্যানের কি প্রত্যক্ষ মদত আছে বলে মনে করছেন? না, আমরা এইভাবে কোনো রকম কোনো কিছু জানতে পারিনি। আমরা জানলে অবশ্যই আপনাদেরকে বলবো। কিন্তু এই বিল্ডিংটা ভাঙার পিছনে কে দিয়েছে
সেটা আপনারা যদি একটু যদি খতিয়ে দেখেন, আপনারা সব জায়গায় যাচ্ছেন, আপনারা যদি খতিয়ে দেখেন আপনারাই জানতে পারবেন। আমরা এমনও জানতে পারছি ওই পারেরও কোনো নেতা আছে, সেই নেতার মদতেও এটা হয়েছে, মঙ্গলবাড়ির নেতার। এটাও একটু আপনারা খতিয়ে দেখুন, আমরা খতিয়ে দেখলে আপনারা সব কিছু জানতে পারবেন। মুখ্যমন্ত্রীকে কি জানি? আমরা মুখ্যমন্ত্রীকে আজকে চিঠি অলরেডি পাঠিয়ে দিলাম, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আজকে চিঠি পাঠিয়েছি। এবং শুধু এইটা দিয়ে থেমে নাই, আমার পশ্চিমবঙ্গের যত সংগঠন আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ সমস্ত সংগঠনকে আমি সকালবেলা ফোন করে জানিয়েছি, তারাও প্রতিবাদ লেটার পাঠাচ্ছে। আমরা এটা নিয়ে থেমে থাকবো না, যতক্ষণ না পর্যন্ত এর সুরাও না পাবো, আমরা এর সুবিচার না পাওয়া পর্যন্ত আমরা থেমে থাকবো না। তবে আমরা অতি সত্বর আমরা সব সময় মাননীয় মুখ্যমন্ত্রীকে যখনই ব্যবসায়ীদের সম্বন্ধে কোনো আলোচনা করি, উনি সঙ্গে সঙ্গে ব্যবসায়ীদের পাশে থেকে কাজ করে। আমরা ওনার উপরে আস্থা রাখছি এবং ওনাকেই আমরা চিঠি করে জানিয়েছি ইমিডিয়েটলি মালদা শহরের জন্য উনি পদক্ষেপ নেন এবং সুষ্ঠু সমাধান যেন আমাদেরকে করে দেন। বন্ধের পথে যাচ্ছেন কেন? আমরা শুক্রবারের মধ্যে যদি কোনো রাস্তা না পাই। আজকে এই যে দোকানঘরগুলো ভাঙা হলো, এই জয়লজের বিল্ডিংয়ে আমাদেরও দোকান আছে, তো এই দোকান থেকে আমাদের সংসার চলে। তো এইটা একদম উইদাউট নোটিশে ভাঙা হলো, বলা হচ্ছে বিল্ডিং ড্যামেজ, কিন্তু বিল্ডিং ড্যামেজ হলে অন্তত মালিকদেরকে তো একটা নোটিশ দেওয়া হবে যে 3 মাস বা 4 মাসের নোটিশ, যে আপনারা আপনাদের দোকানঘর খালি করুন, আমরা আমাদের বিল্ডিং ভাঙবো। কিন্তু আমাদের কাছে সেরকম কোনো নোটিশ নেই, আপনারাও দেখতে পাচ্ছেন কোনো নোটিশ বোর্ড ঝোলানো হয়নি। যেহেতু আমাদের এই দোকান থেকে সংসার চলে, সেই জন্য আমরা চাই প্রশাসন যাতে এগিয়ে আসুক, আমাদের সহযোগিতা করুক এবং তারা একটা কোনো রাস্তা বলে দিক যে কীভাবে আমরা এগোবো বা আমরা ন্যায় বিচার চাই, এটাই আমাদের বক্তব্য। দোকান বন্ধ, দোকান ভাঙচুরি, আমাদের সংসার কীভাবে চলছে? সংসার তো চলছে না, এই জন্য এখানে বসে আছি, রান্নাবান্না বন্ধ করে এখানে বসে আছি বিচারের জন্য, ন্যায় বিচারের জন্য। কিন্তু এইভাবে আর কতদিন? সেটাই তো আমরা জানতে চাইছি, এইভাবে আর কতদিন। সেই জন্য চাই প্রশাসনের সহযোগিতা এগিয়ে আসুক এবং আমাদেরকে সহযোগিতা করুক, কীভাবে আমাদের সংসার চলবে, এখান থেকে আমাদের রুজি রোজগার যা সব কিছু এখান থেকে, আমাদের ছেলেপেলের পড়াশোনা সব কিছু এখান থেকে। সেজন্য আমরা সঠিক বিচার চাই, প্রশাসন যাতে আমাদের এগিয়ে আসে এই বিচার চাই এবং এই যে দিদি নজরে যাতে এটা করুক সেটাও চাই। তিনি একটু এগিয়ে আসুক, তিনি আমাদের মুখ্যমন্ত্রী, এটাই আসেন। আপনার নাম? আমার নাম পৌলমী কুন্ডু। আমি এটা আপনারা বলছেন তো, ওরা যদি প্রমাণ করতে পারে যে পৌরসভা দাঁড়িয়ে থেকে, পৌরসভার কোনো কাউন্সিলর, কোনো অফিসার দাঁড়িয়ে ভেঙেছে, আমরা রেজিগনেশন দিয়ে চলে যাব, পৌরসভায় থাকবো না। আর যদি বলতে না পারে ওদেরকে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। মিথ্যা কথা বলে পলিটিক্যাল পার্টির সমর্থনে এই ধরনের কাজ ঠিক নয়। পৌরসভা কখনোই কাজ করে না। একটা বিল্ডিং আমাদের কাছে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যেটা ভেঙে দিতে হবে, তদানীন্তন চেয়ারম্যান, আমার নয়, তখন ওই চেয়ারম্যান করেনি, আমাকে এটা কন্টেম্প করে কোর্ট। আমি হাজির হই, আমার পাওয়ার শেষ করে নাই, বলে যতদিন না ভাঙবেন আপনাকে পাওয়ার দাও, ভেঙে গুড়িয়ে দিয়েছিলাম আমি অন্য একটা বিল্ডিং। এর সঙ্গে এটা যেটা বলছে এটা সঠিক নয়। ওরা যেটা বলছে, যারা আপনি দেখবেন একটা আমার কাছে ভিডিও এসছে, সেই ভিডিওতে মালিক যে মেয়েটা সে বলছে আমি ভাঙার জন্য বলেছি। এখানে বলছে পুরনো বাড়ি, তো আপনারও বাড়ির কথা বলছে এখানে। মালদায় তো পুরাতন শহর, যারা বলছে তাদের বাড়িও পুরাতন হয়ে গেছে। পুরাতন মানে কি, একদিন পার হলে পুরাতন হয়ে যায়, সে নতুন হয় না। আমরা তো আমাদের ঠাকুরদার আমল থেকে তার ঠাকুরদার কয়েক পুরুষ ধরে মালদায় বাস করছি, আমাদের বাড়ি পুরাতন, আমাদের বাড়িও ভেঙে দিচ্ছি। দেখুন এই সামনেই তো আমাদের বাড়ি ভেঙেছি, সরবা বিল্ডিং যেটা আছে ওটাকেও ভেঙে দেবো আমরা। কী করবো, একদিন তো ভেঙে পড়বে। এই আমাদের পরিবারের সিদ্ধান্ত। পৌরসভার সঙ্গে ব্যবসায়ীদের সংঘাত কেন হলো? ব্যবসায়ীর সঙ্গে সংঘাত হয়, ব্যবসায়ীরা আমার পিতৃ মানে 4 গ্র্যান্ডফাদার সবাই ব্যবসায়ী ছিল। এই যে চেম্বার কমার বলছে, তখন মার্চেন্ট অ্যাসোসিয়েশন ছিল, আমার দাদুরা ছিল মার্চেন্ট অ্যাসোসিয়েশন। Some of people, they are motivatedly মানুষকে বিভ্রান্ত করছে। এরা কি অন্য পার্টির হয়ে কাজ করছে কিংবা সেম যা ওরা বলছে একটা পার্টি, সে পার্টির নাম বিজেপি পার্টি, সেটা একই সুরে কথা শুনছি। ওদের কয়েকজন যা বলছে বিজেপিরও তাই বলছে। বিজেপির হয়ে মার্চেন্ট কাজ করছে, সে কী করছে জানি না, কিন্তু আমি বলছি
যে বিজেপি যা বলছে ওখানে কিছু মানুষ সেটাই বলছে। মুখ্যমন্ত্রী তো মার্চেন্টের জন্য অনেক কিছু করেন, পৌরসভা অনেক কিছু করেন। মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের জন্য করেন। মুখ্যমন্ত্রী হচ্ছেন সবার উপরে। মুখ্যমন্ত্রীর জন্যই তো আজকে বাংলাটা বেঁচে আছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।